ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় আদ্দিন হাসপাতালের লাইসেন্স বাতিল করে চিকিৎসাধীন রোগীদের অন্য হাসপাতালে সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। ইতোমধ্যেই হাসপাতাল ছেড়েছেন প্রায় ১.৫ শতাধিক রোগী। তবে এখনও আইসিইউ, এনআইসিইউ সহ হাসপাতালে চিকিৎসাধীন প্রায় ২৫০ রোগী। সংকটাপন্ন এসব রোগীদের এই মুহূর্তে সরিয়ে নেওয়া বড় ধরনের স্বাস্থ্য ঝুঁকি মনে করছেন স্বজনরা। এদিকে লাইসেন্স বাতিলের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করবে আদ্দিন হাসপাতাল কর্তৃপক্ষ। সিরাত আল মুস্তাকিমের রিপোর্ট। দায়িত্বে অবহেলার অভিযোগ এনে ৬ নবজাতকের মৃত্যুর ঘটনায় বৃহস্পতিবার আদ্দিন হাসপাতালের লাইসেন্স বাতিল করে স্বাস্থ্য অধিদপ্তর। চিকিৎসাধীন রোগীদের অন্য হাসপাতালে সরিয়ে নিতে নির্দেশ দেওয়া হয়। এরই মধ্যে হাসপাতাল ছেড়েছেন প্রায় ১.৫ শতাধিক রোগী। এখনও রয়েছেন প্রায় ২৫০ জন। এর মধ্যে প্রায় অর্ধ শতাধিক রোগী আইসিইউ, এনআইসিইউ, এইচডিইউ সহ হাসপাতালের বিভিন্ন ক্রিটিক্যাল ইউনিটে চিকিৎসাধীন রয়েছেন। তাদের অন্যত্র সরিয়ে নেওয়ার ক্ষেত্রে শারীরিক অবস্থার অবনতি সহ নানা জটিলতা তৈরির আশঙ্কা করছেন স্বজনরা। এখন এই মুহূর্তে কে নিবে? আমরা এই মুহূর্তে এনআইসিইউ, আইসিইউ, সিসিইউ কোথায় পাবো এই মুহূর্তে? এতগুলো বাচ্চা কে কোথায় যাবে? মানে সবাই আতঙ্কে আছে। দিনে এখন বর্তমানে আমার আব্বু যে অবস্থা আছে, এখান থেকে তাকে সরিয়ে নেওয়া সম্ভব না। এরকম বাচ্চা আছে অক্সিজেনের জন্য এখানে সার্ভাইভ করে বেঁচে আছে। এই বাবুটা যখন বের করি সাথে সাথে 2, 4, 5, 10 মিনিট মারা যাবে বাচ্চাটা। এই বাচ্চাটা মারা গেলে এটা সরকার দায় বহন যদি করে তাহলে আমরা অবশ্যই এখান থেকে আমরা যাবো। লাইসেন্স বাতিলের আদেশের পর হাসপাতালে নতুন রোগী ভর্তি বা চিকিৎসা সেবা দেওয়ার নিষেধাজ্ঞা থাকলেও কিছু নতুন রোগী হাসপাতালটিতে ঢুকতে দেখা গেছে। লাইসেন্স বাতিল আর ৬ নবজাতকের মৃত্যুর ক্ষত নিয়েই ধীরে ধীরে শূন্য হচ্ছে আদ্দিন হাসপাতাল। ভেতরে স্বজনদের আহাজারি আর বাইরে মুমূর্ষু রোগীদের অন্যত্র সরিয়ে নেওয়ার এই যে তারা, এটি বলে দিচ্ছে চরম এক অব্যবস্থাপনার গল্প। জটিল রোগীদের অন্য হাসপাতালে সরিয়ে নেওয়ার ক্ষেত্রে পর্যাপ্ত বেড না থাকার অভিযোগ করেন কেউ কেউ। এক্ষেত্রে স্বাস্থ্য অধিদপ্তরের হস্তক্ষেপ চান তারা। অন্য কোনো হসপিটালে কোনো জায়গায় খালি নাই, তাহলে আমরা কোথায় যাব? বাচ্চাগুলা নিয়ে এতগুলা বাচ্চা না, আমরা তাদের রেফারেন্সে যাচ্ছি না, কিন্তু ওনারা বলতেছে যে আশেপাশে যেটা আপনাদের ভালো মনে হয় এটাতে যান। চেষ্টা করছি, কালকে থেকে অনেক জায়গায় বলতেছি যে খালি নাই, একটু বাচ্চা কোথাও ভর্তি করা যাবে না। সরকারের সিদ্ধান্তকে সম্মান জানিয়ে হাসপাতাল কর্তৃপক্ষ বলছে লাইসেন্স বাতিলের সিদ্ধান্তকে পুনর্বিবেচনার জন্য আপিল করবে আদ্দিন হাসপাতাল কর্তৃপক্ষ। সরকারের যে সিদ্ধান্ত নিয়েছে সেই সিদ্ধান্ত পুনর্বিবেচনার জন্য নির্ধারিত সময়ের মধ্যে আমরা আপিল করব। আমরা আশা করব জনগণের কথা বিবেচনা করে সরকার জনস্বার্থে হাসপাতালের স্বাভাবিক কার্যক্রম চলমান রাখবে। রোগীদের কোনো ধরনের ক্ষতি না হয় সে বিষয়ে আমরা খেয়াল করছি এবং রোগীদের পাশে আমরা সবসময় ছিলাম, এখনও রোগীদের পাশে আমরা আছি। তারা আরও জানান, রোগীদের অন্য হাসপাতালে স্থানান্তরের সব ধরনের সহযোগিতা অব্যাহত রয়েছে। সিরাত আল মুস্তাকিম, ২১ টেলিভিশন, ঢাকা।